অনলাইনে পাসপোর্ট করার পরে পাসপোর্ট পাওয়ার পরে যে বিদেশে যাওয়ার জন্য অনলাইনে যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়, এটা আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন। এখন হচ্ছে আমি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করবেন, পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি ডকুমেন্ট লাগবে, তো সব দেখাবো আজকে ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো এট ফার্স্ট আমাদের একটা ব্রাউজার ইউজ করতে হবে। আমি কোন ব্রাউজার ইউজ করতেছি, এখানে সার্চ করবেন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথমে যে ওয়েবসাইটটা আসতেছে ওটাতে ক্লিক করবেন, সার্টিফিকেট। তো এখানে অ্যাকাউন্ট রেজিস্টারের ভিডিও অলরেডি করা আছে, ওই জন্য আর করি নাই আমি। যে ভিডিওটা অনেক লং হবে, সেক্ষেত্রে আপনারা সেখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। তো চাইলে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এখান থেকে আমরা ডিরেক্ট লগ ইন করবো, আমাদের অ্যাকাউন্ট করা আছে অলরেডি। তো এখানে হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবো। তো সাইন ইন করলাম আমি। তারপর এখান থেকে হচ্ছে আমরা যেহেতু বিদেশে যাবে, যেহেতু মাঝখানে গো অ্যাবাউট, এখান থেকে আপনার হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে, মানে কোন দেশে যেতে ইচ্ছুক সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে। তো কান্ট্রি অফ ট্রাভেল, ট্রাভেল কান্ট্রি, যে দেশে আপনি যেতে ইচ্ছুক ওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশন চাইবে, তো এখান থেকে আপনাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্টে যা নাম্বার আছে সেটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনার হচ্ছে ইস্যুইং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ থাকবে। তারপরে হচ্ছে ইস্যু ডেট, ইস্যু ডেট হচ্ছে আপনাদের পাসপোর্টের ইস্যু ডেট, পাসপোর্টে পেয়ে যাবেন। এই ইস্যু ডেটটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। প্রথমে মাস, বছর সিলেক্ট করতে হবে, তারপরে মাস সিলেক্ট করতে হবে, তারপরে ডেট সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন। ইস্যু ডেটটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার হচ্ছে ইস্যু প্লেস, মানে কোন জায়গা থেকে আপনার পাসপোর্টটা ইস্যু করছে। আমার পাসপোর্টটা যেহেতু ঢাকা থেকে আসছে, সেহেতু হচ্ছে ডিআইপি অবলিক দিয়ে ঢাকা দিব। তারপরে এক্সপায়ারি ডেট, মানে আপনার হচ্ছে শেষ মেয়াদ কবে শেষ হবে এটা পাসপোর্টে পেয়ে যাবেন, এটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই সচল মোবাইল নাম্বার দেবেন, এটাতে পরবর্তীতে আপনার পুলিশ ফোন দিয়ে বিভিন্ন তথ্য জিজ্ঞাবে। তারপরে এখান থেকে আপনার যে এনআইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন, এনআইডি কার্ড অবশ্যই স্মার্ট কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, স্মার্ট কার্ডে যে নাম্বার আছে ওটা দিয়ে দিবেন। তারপরে স্যালুটেশন, এখানে হচ্ছে আপনার হচ্ছে মেয়ে হলে হচ্ছে এমআরএস আর পুরুষ হচ্ছে হলো এমআর। তো আমরা এখানে যেহেতু পুরুষ জেন্ডার, এখান থেকে এটা সিলেক্ট করে দেবো এমআর। তারপর এখানে ফুল নেম, ফুল নেম অবশ্যই পাসপোর্ট অনুযায়ী হবে, তো পাসপোর্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনাদের ফুল নেমটা এখানে। তো আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম, মানে মেয়ে হলে অবশ্যই হাজব্যান্ডের নাম দিবেন, আর হচ্ছে ফাদার্স হলে পিতার নাম। দেওয়ার পরে এখানে হচ্ছে রিলেশন, মানে সম্পর্ক কি, ফাদার্স ফাদার্স দেবেন এবং হাজব্যান্ড হলে হাজব্যান্ড দেবেন, তো ফাদার্স দিয়ে দিলাম। তারপরে মাদার্স নেম এখানে সিলেক্ট করতে হবে। মাদার্স নেম অবশ্যই পাসপোর্টের সাথে মিল রেখে সব তথ্য এখানে পূরণ করতে হবে, সবসময় খেয়াল রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনার এটা অ্যাপ্রুভ করবে না, বাতিল করে দিবে। সেক্ষেত্রে এগুলো সেন্সিটিভভাবে দেখে নেবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনাদের জন্ম তারিখ যেটা সেটা। প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে, তারপরে মাস, তারপরে ডেট, এভাবে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এখানে ফটো, ম্যাক্সিমাম আপনার পাসপোর্ট সাইজ ছবি বা একটা ছবি লাগবে ব্যাকগ্রাউন্ডের, 150 কেবির মধ্যে হতে হবে অবশ্যই। ছবিটা সিলেক্ট করে দেওয়া, ছবিটা আগে থেকে আমি স্ক্যান করে রাখছিলাম। তো এভাবে ছবি কীভাবে কম কিলোবাইট করবেন এটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে 7 নেক্সটে ক্লিক করবেন। 7 নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার একটু লোড নিতে পারে, এখানে একটু ওয়েট করতে হবে। তো এখানে এটার উপর নির্ভর করে এটা। তারপর এখানে চলে আসছে, দেখেন এখানে হচ্ছে এখন এমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার জেলা যেটা সেটা দিয়ে দিবেন। তো আমার জেলা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে ভিলেজ, ভিলেজ এরিয়া সেক্টর, তারপর এখানে থানা, তো এখানে থানা সিলেক্ট করে দিবেন আপনার যে থানা সেটা। তারপর হচ্ছে হলো পোস্ট অফিস, পোস্ট অফিস অবশ্যই এখানে যে লাল মার্ক দেওয়া আছে, লাল স্টার দেওয়া, অবশ্যই এগুলো পূরণ করতে হবে, এগুলো হচ্ছে আবশ্যক, এগুলো ছাড়া সাবমিট নিবে না। তারপর এখান থেকে আপনার হচ্ছে ভিলেজ দিতে হবে। তারপর এখানে পোস্ট কোড, পোস্ট কোড অবশ্যই আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। তারপর ভিলেজ দিয়ে দিবেন, ভিলেজ মানে গ্রামের নাম। তারপর হচ্ছে রোড, হাউস, এই দুটো হচ্ছে অপশনাল, এটা রোডে আপনার হচ্ছে ওয়ার্ড নাম্বার দিতে পারেন, ওয়ার্ড নাম্বার দিয়ে এখান দিয়ে দিবেন। তারপরে হচ্ছে পার্মানেন্ট কন্টেন্ট অ্যাড্রেস, এখানেও সেমভাবে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার এখানে থানা সিলেক্ট করতে হবে, থানা, পোস্ট অফিস, পোস্টাল কোড, একে একে সবগুলো সিলেক্ট করব। তো আমি উপরে পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে বা আগের অ্যাড্রেস যেটা সব একই, যেহেতু কপি করে পেস্ট করে দিলাম। তো আপনারা আপনাদের যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে দিয়ে দেবেন। ভিলেজ নেম এখানে কপি করে দিলাম, রোড হচ্ছে ওয়ার্ড নাম্বার দিয়ে দিব এখানে।
তারপরে এখানে হাউস নাম্বারটা অপশনাল, এটা দরকার নেই। তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা যেটা আগেটা ছিল পাসপোর্ট অনুযায়ী, এটা হচ্ছে পার্মানেন্ট। ওটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য, প্রথম যেটা আছে ওটা এমার্জেন্সি কন্ট্যাক্ট। তারপরে হচ্ছে এটা প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যদি সেম হয় তাহলে সেম দিয়ে দেবেন। একইভাবে ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, পোস্ট কোড, ভিলেজ যা আছে আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু ভুল হলে পরবর্তীতে আপনার এটা ক্যান্সেল করে দিবে, সেক্ষেত্রে আপনারা সেন্সিটিভভাবে দিয়ে দেবেন, সব চেক দিবেন। পরে এখানে ডেলিভারি টাইপ হচ্ছে বাই হ্যান্ডে থাকবে। তারপরে এখানে পোস্ট অফিস, এসপি অফিসে থাকবে। এখান থেকে সব চেক দেওয়ার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপর ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনাদের হচ্ছে স্ক্যান করে দিতে হবে পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, এগুলো আমি আগে থেকে স্ক্যান করে রেখেছি। এবং হচ্ছে এগুলো কিলোবাইটের মধ্যে দিতে হবে, কত কিলোবাইট, 150 কিলোবাইট বা 200 কিলোবাইট। কীভাবে রিডিউস করবেন, কমাবেন, এগুলোর ভিডিও আছে যেটা আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে পাসপোর্টটা আমরা চয়েস করব, চুজ ফাইলে, যে আপনাদের এখানে অবশ্যই 200 কেবির মধ্যে হতে হবে। তো আমি এ নিয়ে ভিডিও করা আছে, আপনারা কীভাবে কিলোবাইট কমাবেন আর হচ্ছে এগুলো স্ক্যান করা কীভাবে স্ক্যান করবেন এর নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপলোড দিয়ে দিব। আপলোড হওয়ার পর এখান থেকে কিছুক্ষণ লোড নিতে পারে। এখানে দেখবেন টিক মার্ক যখন উঠে যাবে তখন এখানে সাবমিট হয়ে গেছে। এখন হচ্ছে এনআইডি কার্ডটা দিয়ে দেবেন। আইডি কার্ড হচ্ছে চুজ ফাইল দিব। চুজ ফাইল দেওয়ার পরে একইভাবে এখানে 200 কেবির মধ্যে হতে হবে, সবগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে থেকে আপনারা সিলেক্ট করে দিবেন, তারপরে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে একটু সময় নিতে পারে, এখানে এখানে একটু ওয়েট করবেন। তারপর দেখবেন টিক মার্ক উঠে গেলে হয়ে যাবে। তো এখানে এই দুটো হচ্ছে পাসপোর্ট আর এনআইডি কার্ড, এই দুটাই দিব। আর কিছু দিচ্ছে না, সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। তো আপনাদের যদি বাড়তি কিছু থাকে বার্থ সার্টিফিকেট ওগুলো চাইলে দিতে পারেন। তো এখানে আপনাদের হচ্ছে এতক্ষণ যা যা পূরণ করলাম সব এখানে শো করবে। আপনারা এ টু জেড সব চেক দিবেন সব কিছু ঠিক আছে কি না। একটু ভুল হলে কিন্তু এখান থেকে আপনাদের হচ্ছে বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা পাসপোর্টের সাথে মিল রেখে এবং এনআইডি কার্ডের সাথে মিল রেখে অবশ্যই দিবেন, তাছাড়া এখানে ঝামেলা করবে, এটা বাতিল করে দেওয়া হয় অনেক সময়। এখান থেকে ফাইনাল সাবমিট, সব ঠিকঠাক থাকলে কনফার্মে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের হচ্ছে রেফারেন্স নাম্বার দিবে একটা, তারপর পাসপোর্ট নাম্বার, হচ্ছে নাম, মোবাইল নাম্বার। এখান থেকে আপনাদের এখন পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার ক্ষেত্রে আপনাদের হচ্ছে প্লিজ চেক ক্লিক, ক্লিক যে আছে অপশনটা, এই ক্লিকের উপর ক্লিক করবেন। প্রথম যে ক্লিকটা আছে এটা হচ্ছে পেমেন্টের জন্য, তো এটার উপর ক্লিক করলে আপনার পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। তো আমাদের পেমেন্ট করে সোনালী ব্যাংকে পিএলসি এর আমরা বিকাশ থেকে পেমেন্ট করব। তো এখান থেকে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করতে হবে। মোবাইল ব্যাঙ্কিং থেকে আপনার বিকাশ থেকে আপনারা চাইলে নগদ বা অন্যান্য কিছু থেকেও সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি বিকাশ দিয়ে এখানে কনফার্মে ক্লিক করব। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যেখান থেকে সুবিধা হয় ওটা সিলেক্ট করবেন। আমি আমার বিকাশ থেকে টাকা আসে যেহেতু এখানে পে উইথ বিকাশ, তো বিকাশ থেকে করতেছি। এখানে আপনারা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করতে পারেন, সমস্যা নয়। এখানে এখন বিকাশ নাম্বার দিব। তো বিকাশ নাম্বার দেওয়া হলে কনফার্মে ক্লিক করার পরে বিকাশের ওটিপি চলে আসবে। তো আমার ওটিপি চলে আসবে, একটু ওয়েট করেন, চলে ওটিপি দিয়ে দিচ্ছি। তারপরে কনফার্মে ক্লিক করবেন, তো পিনটা দিয়ে দিব। তারপর এখান থেকে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এখান থেকে পেমেন্ট হয়ে গেছে অলরেডি, দেখেন এখানে অনেক কিছু নির্দেশনা দেওয়া আছে, এখানে পড়ে নেবেন আপনারা। এখান থেকে ডাউনলোড ভাউচার অপশন আছে, এখান থেকে ভাউচারটা ডাউনলোড করতে হবে। তো এখানে আপনারা যা যা আছে এখানে পড়ে নেবেন, আমি সব পড়ছি, সমস্যা নাই। এখান থেকে ডাউনলোড ভাউচার, তো এখান থেকে আপনারা চালানটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে এই চালানটা কিন্তু পরবর্তীতে আপনার হচ্ছে প্রিন্ট করে আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করে 150 কিলোমিটারের মধ্যে রাখতে হবে। তো এই নিয়ে আমার ভিডিও করা আছে অলরেডি, আপনারা কীভাবে পিডিএফ থেকে জিবি করবেন এবং কীভাবে কিলোবাইট কমাবেন, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখান থেকে আমরা সেভ করে নিব, তারপরে এখান থেকে আপনারা প্রিন্ট দিয়ে দিব। তো আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে চালান, এই চালানটা আবার সাবমিট করতে হবে, সেক্ষেত্রে এটা কিলোবাইট কমাতে হয়। তো আবার এখানে পে গেটওয়ের এখানে চলে আসবো, আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে যে ক্লিক আছে, সর্বশেষ যে ক্লিক আছে ক্লিকের উপর ক্লিক করবেন। ক্লিকের উপর ক্লিক করলে একটু লোড নিতে পারে। এখন এখানে আপনাদের হচ্ছে চালান সংক্রান্ত যে ইনফরমেশন আছে, যে এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে।
তো তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা হচ্ছে যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে আমরা করছি, তো এখান থেকে বাংলাদেশ ব্যাংক সিলেক্ট করতে হবে। সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক আপনারা যে ব্যাংকে সিলেক্ট করবেন ওটা দিয়ে দিবেন, যেটা থেকে পেমেন্ট করবেন। তারপর এখান থেকে হচ্ছে লোকাল অফিস ব্রাঞ্চ এটা সিলেক্ট করবেন। তো এখানে আমাদের সোনালী গেটওয়ে থেকে দিছি, ওই জন্য ওটা সোনালী সিলেক্ট করছি। তারপর এখানে হচ্ছে চালান ডেট, ওই চালানের মধ্যে আপনারা ডেট পেয়ে যাবেন, চালান ডেট এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে চালান নাম্বার, চালান নাম্বার সেম ওই চালানের মধ্যে পেয়ে যাবেন। এখন যে চালানটা আপনারা ডাউনলোড করলাম ওটার মধ্যে আছে। তো এখান থেকে আপনারা চালান নাম্বার দিয়ে চেকে ক্লিক করবেন। চেক চালানে ক্লিক করলে যে অটোমেটিক নাম চলে আসছে, পেমেন্ট হয়ে গেছে, এর নাম চলে আসছে এমডি আজাদ মিয়া। তারপর এখান থেকে হচ্ছে চালানটা আপলোড করতে হবে। আমি বলছিলাম আগেই, চালানটা প্রিন্ট করার পরে স্ক্যান করবেন। তো স্ক্যান করে কিলোবাইট কমাতে হবে অবশ্যই, তো আমি করে রাখছি। তো ভিডিওটি যদি লং না হয় সেক্ষেত্রে আমি সব কিছু আগে থেকে করে রাখছি। এখান থেকে অবশ্যই 300 কেবির মধ্যে হতে হবে। তারপর এখান থেকে আপলোড দিয়ে দিবেন। তারপর এখান থেকে কার্যক্রম প্রায় শেষের দিকে আসছে, এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। সব ঠিকঠাক থাকলে আপনারা চেক দিয়ে নেবেন। ফিনিশে ক্লিক করার পরে এখানে লোড নেবে। তারপর এখান থেকে আপনার আবেদনটা এখানে চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে দেখেন আমি আগেও অনেক আবেদন করছিলাম, এগুলো সব এখানে শো করতেছে। একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা একাধিক আবেদন করতে পারবেন, সমস্যা নেই। প্রথমে যে পাসপোর্ট নম্বর আসছে দেখেন, আপনার পাসপোর্ট নম্বর এটা হচ্ছে আমি এখন যে আবেদনটা করলাম সেটা রিমার্কে কিছু নাই। তো দেখেন এটা হচ্ছে পরবর্তীতে সব কিছু হয়ে আসার পরে এখানে রিমার্কে দেখাবে। তো এখন আপনারা কিভাবে এটা প্রিন্ট করবেন, এখানে সব কিছু এখানেই দেখতে পারবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে মাই অ্যাকাউন্টের মধ্যে ঢুকলে আপনারা এখানে দেখতে পারবেন, অথবা এখানে সার্চ দিয়ে দেখতে পারবেন। তো এখানে রেফারেন্স নাম্বারটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই সব চলে আসছে। তো এখান থেকে আপনারা কী কী সাবমিট করছেন সব চলে আসছে, ওইটা আপনাদের হচ্ছে এখন প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে রাখবেন, পরবর্তীতে এটা দিয়ে আপনারা পুলিশে ফোন দেবে। পুলিশে ফোন দেওয়ার পরে আপনাদের হচ্ছে বিভিন্ন তথ্য চাইবে, বাড়িতে পুলিশে ভেরিফিকেশন করতে আসবে। তো এখান থেকে আমরা প্রিন্ট নিয়ে নেবো। প্রিন্ট করার পরে এটা পরবর্তী কার্যক্রমের জন্য রেখে দেবো। তো আমি প্রিন্ট দিয়ে দিছি। তো আপনারাও সেম প্রিন্ট দিয়ে রাখবেন এভাবে। মূলত এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফুল কার্যক্রম শেষ করতে পারবেন। তো মূলত এইভাবেই প্রসেস, এটাই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করার নিয়ম। তো বুঝতে কোথাও কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করা হবে। মূলত এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।